আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদ পরবর্তী সময় আশা করি সকলেই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ শুক্রবার চলে আসলাম বিকেলে নদীর পাড়ে ঘুরতে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম। আসলে প্রচণ্ড গরম। তো এই গরমের কারণেই নদীকে খুব ফিল করছিলাম। কারণ ছোটবেলা যখন তীব্র গরম পড়তো তখন আমরা নদীতেই গোসল করেছি। নদীতেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। শরীরটা জুড়িয়ে নিয়েছি। তো আসলে সেই ছোটবেলার স্মৃতিগুলো তো এখনো আর ফিরে পাওয়া যাবে না। তো যার কারণে আর কি নদীর পাড়ে আসলাম যে একটু বাতাস যদি পাই, একটু ঠান্ডা যদি লাগে। তো প্রচুর এখানে ঘাসবন রয়েছে, যদিও এখনো ফুল ফুটেনি। তো এখানে শরৎকালে কাশবনে ফুল দিয়ে ছেয়ে থাকে একবারে। তো যাই হোক, আসলে নদীর পাড়ে আসতে ভালো লাগে, কারণ নদী আমাদের জীবনের সাথে মিশে আছে। আর একটা বিষয় হলো যে নদী একটা প্রবাহমান, সবসময় প্রবাহমান। যে নদীর গতি নেই, প্রবাহ নেই, সেই নদী কিন্তু মরে যায়, নিস্তেজ হয়ে যায়। তো আমাদের জীবনেও যদি আমরা গতিশীল না থাকি, আমরা প্রবাহমান না থাকি, তাহলে কিন্তু আমরাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাব। অলস হয়ে যদি যাই, তাহলে আমাদের জীবনেও ব্যর্থতা চলে আসবে। এই কারণে আমাদের জীবনকেও নদীর সাথে যদি মিলিয়ে নেই, তাহলে নদীর মতোই আমাদেরকে প্রবাহমান থাকতে হবে, আমাদের গতিশীল থাকতে হবে, তাহলে আমরা সফলতা পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, ওদেরকে নিয়ে নদীর পাড়ে আসলাম ঘুরতে। ঈদ পরবর্তী এই সময়টা আসলে বাচ্চাদের একটু সময় দিচ্ছি। আর ওরাও বিকেলে চায় যে নদীর পাড়ে ঘুরতে চায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো আসলে সময় পেলে আপনারাও বিভিন্ন আপনাদের যে নিকটবর্তী নদী বা জলাশয় বা খাল বিল যাই বলি, নদীর সাথে, পানির সাথে সম্পর্কটা রাখবেন আর কি। কারণ নদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশে প্রচুর নদী রয়েছে। তো কে কোন নদী কখন দেখেছেন, কতগুলো নদী দেখার সৌভাগ্য হয়েছে, কমেন্টসে জানাবেন, এই আর কি। আর ঈদ পরবর্তী সময়গুলি আশা করি সকলের ভালো কাটবে, কর্মব্যস্ততার ভিতরে কাটবে ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আর নদীর পাড়টা আসলে বর্ষাকালে আরও সুন্দর লাগবে, যখন পানিতে একবারে ভরে যাবে, পানিতে থই থই করবে, তখন আরও সুন্দর লাগবে। তো আসলে আহ, আহ, বর্ষায় আমাদের এই নদীটা একবারে কানায় কানায় ভরে যায়। তো তখন আরও বেশি সুন্দর লাগে আর কি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সুখে শান্তিতে সময় কাটাবেন, সেই প্রত্যাশা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।